আমিও আজ দেখব ওই গোয়ালার বেটা কি করে শিবের অভিষেক করে। ঠিক বলেছেন ঠাকুর মশাই। মা বলছি তো ভাই ঠিক ফিরে আসবে। আজ সকাল থেকে মনটা আবার বড্ড অস্থির করছে রে। আমার মনে হচ্ছে আবার বোধহয় কোনো কোনো অঘটন ঘটতে চলেছে। লোকনাথ, তুই নামবি? তুমি কাঁদলে আমার যে বড্ড কষ্ট হয়, বিশ্বাস করো। তাহলে তুই আমাকে কথা দে, তুই আমাকে ছেড়ে আর কোনোদিন কোথাও যাবি না। ছোট গিন্নিমার মনটা ভালো নেই। কেন নন্দগোপাল, ছোট গিন্নিমার মনটা কেন ভালো নেই? তার তো কোনো ছেলেপুলে নেই, তাই মনে খুব কষ্ট। সন্তান না থাকলে কার না কষ্ট হয় বলো? যে কোনো ভাবে জমিদার বাড়িতে সবার মুখে হাসি ফোটাতে হবে, কিন্তু কিভাবে? নেবে আয় লোকনাথ, আমি নাম দে বলেছি লোকনাথ। আমার মাকে না দেখে আমি থাকতে পারি না ঠাকুর, আমি থাকতে পারি না। ছাড়ো, মা অনেকক্ষণ বাড়িতে ফেরেনি। তুমি মাকে দেখেছো দিদি? হ্যাঁ রে, কাকিকে দেখে না খুব চিন্তায় মনে হলো। কোথায় গেছে? কিছু বলে গেছে? না, সেরকম তো কিছু বলে যায়নি। আমাকে নিয়ে চলো না গো। তাহলে কি ভগবান গাঙ্গুলি আবার আমার কাছে বাধা দিচ্ছে? কি এখানে বেলপাতা পড়ে আছে কেন? আরেকটু হলেই পা পড়ে যেত। কি হচ্ছে ঠাকুর? বারবার পায়ের সামনে বেলপাতা কেন দেখতে পাচ্ছি? এবার তোমার কোনো ইঙ্গিত নাও তো? কি লীলা ঠাকুর, বারবার পায়ের সামনে বেলপাতা দেখতে পাচ্ছি কেন? এবার তোমার কোনো ইঙ্গিত নয় তো? হে ঠাকুর, রক্ষা করো। না, আর না, আর না ভগবান গাঙ্গুলি, এবার তো তোর বিদ্যে নিষ্ফল হবে। লোকনাথের কাছে এবার তোকে আমি ঘেঁষতে দেব না। আমি জানি তুই পাশে না থাকলে কোনো অলৌকিক শক্তি নেই, ও তখন শেষ। বৃন্দা অত্যন্ত সহজে বশ করে আনবে, আর ওকে তো আমার কাছে আসতেই হবে। ওর মা যে আমার কাছে আছে। অন্নপূর্ণা দিদি, তুমি এখানে এই সময় কি করছো গো?
কোনো কাজ ছিল বুঝি? ও লোকনাথ, তুই এত রাত্রে ব্যস্ত হয়ে তুই কোথায় যাচ্ছিলিস? কাকিকে খুঁজছিলিস? আমি মাকে খুঁজছি, তা অন্নপূর্ণা দিদি কিভাবে জানলো? এত কি ভাবছিস বলতো? তুই কি ভাবছিস তুই কাকিকে খুঁজছিস সেটা আমি জানলাম কি করে? দেখ, মায়ের চিন্তায় দেখছি আমার মাথাটাই ঠিক নেই। অন্নপূর্ণা দিদি মায়ের কথা জানবে না? তুইও তো দেখছি বেনির মতো বোকা হয়ে গেলি রে লোকনাথ। একটু আগেই তো আসার পথে আমার কাকির সঙ্গে দেখা হলো রে। তুমি মাকে দেখেছো দিদি? এবার যা, ধরে আন লোকনাথকে। যে আজ্ঞে মা, আপনার আদেশ শিরোধার্য। তবে যা, যা যা বললাম মনে থাকে যেন। হ্যাঁ রে, কাকিকে দেখে না খুব চিন্তায় মনে হলো। মুখটা একেবারে শুকনো শুকনো। আমি জিজ্ঞাসা করতেই তোর কথা বললো। কাকি তোকে নিয়ে খুব চিন্তা করে লোকনাথ। তোকে এক দণ্ড না দেখে থাকতেই পারে না। কোথায় গেছে? কিছু বলে গেছে? না, সেরকম তো কিছু বলে যায়নি, কিন্তু তোর জন্য কোথাও মানত নাকি করতে যাচ্ছে বললো। কেন বলতো কাকিকে নিয়ে তুই এত চিন্তা করিস? ঠিক এসে যাবে, চল বাড়ি চল। না অন্নপূর্ণা দিদি। ওম নমঃ শিবায়। ওম। এই ধর ওকে, আটকা। নিখিল গ্রামে গিয়ে জোর বাঁধিয়ে এসেছে। কথাটা মা জানলে তোমার তো আর রক্ষে থাকবে না শ্যামা। এই সুযোগ তো আমি হাতছাড়া করব না শ্যামা। বাদবাবু এখনো আসছে না কেন? বাদবাবু, আমি তোমার জন্য এখানে কতক্ষণ ধরে অপেক্ষা করছি না। এই বরফের দেশের চারিদিকে তো শুধু সাদা ফুল। সাদা ফুল দিয়ে কি আর ভালো পোশাক হবে? এই রং বেরঙের ফুল হলে বেশ সুন্দর হতো পোশাকটা। শীতাংশু হঠাৎ করে আমায় ভুল বুঝলো কেন? যদি কর্ণকে মেনে না নেওয়ারই হতো তাহলে তো প্রথম থেকে কর্ণকে চাইতো না। তাহলে কি কেউ ওকে ভুল বোঝালো? এ বাড়িতে তো ভুল বোঝানোর লোকের অভাব নেই। অতীত বর্তমান সব মিলে একখানা মস্ত বড় ভুল বোঝা আছে তোমার আর বর্তার মধ্যে। সেটাই আমি মেটাবো। সোনা বৌদি, রাখিটা কোথা থেকে আনিয়েছো? কাম্মা আমাকে বানিয়ে দিয়েছে। দেখে তো মনে হচ্ছে আগে তুমি এই কাজটাই করতে। তুমি এই রাখি বিক্রি করে সংসার চালাতে? দি ভাই আপনার সঙ্গে যেটা করলো তারপরে নিশ্চয়ই আপনার মত বদলাবে। এই মণ্ডপে গৌরবের পছন্দের পাত্রী মানে তুমি থাকবে না চন্দনা, তুমি থাকবে হাসপাতালে। দেখো, ইচ্ছে করলে কিন্তু আমিও থানা পুলিশ করতে পারি। যাও না, পুলিশে কমপ্লেন করো, মিডিয়াকে বলো, তোমার যা খুশি তুমি তাই করো। আমি মেয়ের ভালোর জন্যে যা করার তাই করো।